এটা প্রমাণ করে দেশে আসলে কোনো সরকারই নেই। সরকারের নামে যারা আছে না, এরা নিজেদের ভাগ বাটরা নিয়ে ব্যস্ত। এখন তারা প্রশাসন চালাতে পারছে না। তাদের উচিত নূরের এই ঘটনাকে কেন্দ্র করে তাদের রিজাইন করা উচিত। স্বরাষ্ট্রমন্ত্রীর সবচেয়ে আগে রিজাইন করা উচিত। এই লোকটা তো অথর্ব একটা, কি করে কি না করে, কথাবার্তায় কোনো ঠিক ঠিকানা নাই। তো এই সমস্ত লোকের হাতে দায়িত্ব দিয়েছেন দেশের, এরা কেমন করে দেশ চালাবে? নূর যে ঘটনাটা বললেন, আপনি বলেন এটা কোনো সভ্য দেশে হতে পারে? কিছু লোক রামদা টামদা নিয়ে ওনাকে আটকে রাখছে। মানে এলাকার এটা হতে পারে যে বিএনপিতে যারা আছেন, যারা নমিনেশন পেতে চান, তারা ইলেকশন করতে চায়, তারা এখানে চিঠি দিতে পারে যে আমরা প্রার্থী হিসেবে তাকে মানতে চাই না। না না না, বা মানবো না, তাদের আপত্তি থাকে, কিন্তু তারা তো এখানে সে তার স্বাভাবিক, আপনি একটা স্বাভাবিক একটা মানুষের স্বাভাবিক জীবনযাত্রা চলাচল আপনি আটকাতে পারেন? নিশ্চয়ই না। আপনি যেই হন, আপনি যদি বিএনপি সেন্ট্রাল কমিটির লোক হন, পারেন না। আপনি যদি আর্মি চিফের দুলাভাই হন, তাও পারেন না। আপনি যদি স্বরাষ্ট্রমন্ত্রী হন, তাও পারেন না। পারেন আপনি? এটা তো করলো। আর ওইখানে যে লোকগুলি ছিল, মেরুদণ্ডহীন যে প্রশাসন যারা ছিল, ওরা কি জবাব দেবে? আমি একটু আগে উনি আসার আগে যে কথাটা আমি বললাম যে প্রত্যেকটা এলাকায় আপনি যান, আঞ্চলিকভাবে যান, আপনি থানা, পুলিশ, প্রশাসন যারা আছে সবাই বিএনপি এবং জামাতের কথা চলে। কারণ তারা মনে করে এখন জামাত পাওয়ারফুল, আগামীকালকে বিএনপি পাওয়ারফুল হবে। আমি যদি না শুনি, আমার খাগড়াছড়ি বদলি করবে।